বন্ধুরা আজকে আমি চানা বানাবো। আর দেখো চানা আমি ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে। আর আমি এখন এটাকে চানা বানাবো। চলো রেসিপিটা শুরু করা যাক। দেখো আমি এই আলু আর ছোলা একসাথে কুকারে সিটি মেরে নেবো। তেল গরম হয়ে গেছে, আমি দেবো তেজপাতা ফোড়নে। দেখো কাঁচা লঙ্কা দেবো, এইবারে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে নরম নরম হয়ে যায়। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। রসুন আর আদা দিয়ে একটু ভালো করে কষাতে হবে। বন্ধুরা দেখো আমার রসুন আদা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কাটা টমেটোগুলো দিয়ে দেব। দেখো আমি একটু বেশি টমেটো দিয়েছি, কেন চানাতে একটু টমেটো বেশি লাগে। আমি এখানে 3টে টমেটো দিয়েছি। টমেটোটা এবার নরম করার জন্য আমি একটু দেব স্বাদ মতো নুন। দেখো টমেটোগুলো সব নরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো হলুদ দেব। এবার আমি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম। দেখো এবার আমি দেবো সানরাইসের চানা মশলা, পুরোটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। বন্ধুরা কত সুন্দর মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এই 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি একটু সামান্য জল দিয়ে আরো 2 মিনিট কষাবো। 1/2 চামচ চিনি দিয়ে দেব। দেখো সব মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চানাটা ঢেলে দেবো এর মধ্যে। এবার ভালো করে নেড়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এটা একটু ফুটবে, একটু গ্রেভি গ্রেভি হবে। তোমরা জানো যে চানা তো ঝোল ঝোল হবে না, এটা একটু গাঢ় গাঢ় মতো হবে। এটা কিছুক্ষণ ফুটবে এইভাবে। তো আমার ঘুগনি একদম কাবলি চানা রেডি হয়ে গেছে আর একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এইবার আমি দেখো ধনেপাতাগুলো দিয়ে দেব। বন্ধুরা এইবার আমার এই কাসুরি মেথিটা দেব, দিলে আমার চানা কমপ্লিট হয়ে যাবে। ভালো করে কাসুরি মেথিটা 2 হাতে এইভাবে ক্রাশ করে দিয়ে দেব।